1966 সালে হিন্দু মুসলিম দাঙ্গা কোথা থেকে শুরু হলো? হযরতবাল মসজিদ থেকে যখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল অপহরণ করা হলো, সেটার সাথে জড়িত ছিল তৎকালীন কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সাধারণ সম্পাদক বক্সি আব্দুর রশিদ। 7 জন লোক ভারতীয় সেনাবাহিনীর গাড়িতে এসে সেই চুল অপহরণ করে নিয়ে গেছে। এক গোয়ালা দেখছে যে ওই বক্সি রশিদ আছে, সে প্লাস করে না, সেটা পরে প্লাস করছে। তারপর দিন যখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম চুল অপহরণ করা হয়েছে বা চুল নেই, চুরি করা হয়েছে, লক্ষ লক্ষ মুসলমান কাশ্মীরে একত্রিত হয়ে গেল। তাদেরকে দমানোর জন্য পুলিশ গুলি চালাবে, এর মধ্যে কাশ্মীরের মুসলিম নেতারা এক হয়ে এই জনগণকে থামিয়ে দিল যে তোমরা মসজিদে চলে যাও, মাদ্রাসায় চলে যাও। ঠিক ওই মুহূর্তে বক্সি আব্দুর রশিদ এসে বলল যে এই তোমরা কেন এখানে, এটা দেখার দায়িত্ব আমাদের, এটা তোমাদের না, তোমাদের কি ভাত খাবারের অভাব আছে? এই কথা শোনার পরে পুরা জনতা উত্তেজিত হয়ে এই বক্সি আব্দুর রশিদকে তাড়া করলো। পরবর্তীতে বক্সি শুনলো যে বক্সি আব্দুর রশিদ এক পুলিশ বক্সের পাশে আশ্রয় নিচ্ছে, পুলিশ বক্সও ভেঙে ফেলছে। এই পুলিশ গুলি করা শুরু করলো। ইতিহাস তো অনেক লম্বা, এখানে তো বড় করে বলা যাবে না। এই আস্তে আস্তে এই হিন্দু মুসলিম দাঙ্গা পুরো ভারত পাকিস্তান শুরু হয়ে গেল একটি লোকের একটি কথার কারণ। আমি গত টকশোতে বলেছি, যারা দায়িত্বে আছেন, যেমন ছাত্রলীগের কাজ কি? সাধারণ ছাত্রছাত্রীদের দাবি দেওয়া সরকারের কাছে উপস্থাপন করা, সরকারের টেবিল পর্যন্ত পৌঁছানো। আপনি যদি একটি দলের সাধারণ সম্পাদক হয়ে সেই ছাত্রলীগকে বলেন যে এই ছাত্র আন্দোলন, এই কোটা আন্দোলন যারা করতেছে তাদেরকে দমাইতে ছাত্রলীগই যথেষ্ট, তাহলে আপনি কি আজকে বক্সি আব্দুর রশিদের ভূমিকা পালন করলেন না? আপনি তো বক্সি আব্দুর রশিদের ভূমিকাটা পালন করলেন আজকে।